আখি ফাতিহা মৌরিন আপুর এই পৃথিবীর থেকে চলে যাওয়ার পোস্টটি করার পরে লাইভে এসে ফাতিহা মৌরিন আপু আখিকে অনেক অনেক কথা বলেছে। সেই সকল কথার ক্লিয়ার উত্তর দিল আখি তার এই পোস্টের মাধ্যমে। এই পোস্টটিতে লেখা আছে, আমাকে অনেকেই বলতাছো আমি ভিউ ব্যবসা করার জন্য মৌ আপুকে নিয়ে চলে যাওয়ার খবর পোস্ট করেছি। আমার যদি বিন্দুমাত্র ইচ্ছা থাকতো ভিউ কামানোর, তাহলে আমি পোস্টটি রেখে দিলে অনেক অনেক ভিউ হতো, ডলার আসতো। আমি রাতে দেখি অনেক পেজ থেকে তার চলে যাওয়ার খবরটি পোস্ট করেছে, তারপর আমি পোস্ট করি। আমার অনেক কষ্ট লাগা থেকে যে সারা দিন কষ্ট করে শ্যুট করে কোনো পারিশ্রমিক পায় নাই। একটা শ্যুট করতে অনেক কষ্ট, যার কারণে যারা করে তারাই শুধু বোঝে। ভারী লেহেঙ্গা পরে এত এত মেকআপ করে ভারী কানের দুল পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন হাসি মুখে ছবি তুলতে খুবই কষ্ট লাগে, কিন্তু ভুল হয়েছে আমারই। আমি তার থেকে আগে থেকে ক্লিয়ার পেমেন্টের কোনো কথাই বলিনি। এছাড়া আখি আরও বলেছে, তেমনভাবে কথা হয়নি দেখে যে কাজের পারিশ্রমিক দেবে না, এটা আমি একদমই বুঝতে পারিনি। আমার বুঝার ভুল ছিল। মৌ আপু সবাইকে যে ফ্রি কাজ করায় আমি জানতাম না। যদি জানতাম তাহলে এই ভুল করতাম না, কারণ অনেক আপুদের সাথে কাজ করেছি, তারা কাজ করার পরে কাজ শেষে কাজের পারিশ্রমিক দিয়ে দিয়েছে, কিন্তু এটা আমার বুঝের ভুল। তারপর আমি আর এই ব্যাপার নিয়ে কোনো কথা বলিনি। মৌ আপু লাইভে এসে ওনার যা যা বলার ছিল বলেছে, কিন্তু এখন যেহেতু আবার থানার অভিযোগ করা হয়েছে, আমার মনে হয় অনলাইনে এই ব্যাপারটা নিয়ে কথা না বলাই উচিত। এখন আমাদের মধ্যে যা হবার হবে, কিন্তু মৌ আপু যে থানার অভিযোগ পেপার এই ছবিতে পোস্ট করেছে, সেখানে আমার ফোন নাম্বারটা শো করা ঠিক হয়নি। এটা যেহেতু আইনের আওতায় চলে গেছে, তাহলে অনলাইনের মাধ্যমে সমাধান হওয়া উচিত। আইনের ওপর আস্থা আছে আমাদের। আইন কারো একার নয়। বিচার করতে হলে অবশ্যই দুই পক্ষের কথা শুনতে হবে। এই পোস্টের মাধ্যমে আপনারা সব কিছুই শুনলেন। এখন কমেন্ট বক্সে লিখে জানাবেন আসলে এখানে আখির কি করা উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন।